আচ্ছা, আমি আমার মার কাছে শুনলাম আপনি এখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই। তো বিয়ে শাদী কি লেগে করেন নাই? বিয়া করি নাই, কেমনে করুম? কারণ যারে পছন্দ করতাম তারই তো পাই না। দেখেন, পাগলামি বাদ দেন। আমি আপনারে কোনোদিনও পছন্দ করতাম না, আর সেটা আপনি খুব ভালো করে জানেন। আর তাছাড়া একতরফা ভালোবাসা কোনোদিন সফল হয় না, এটাও আপনি খুব ভালো করেই জানেন। আপনি আমার সেই স্কুল জীবন থেকে পছন্দ করেন, এরপরে স্কুল পাশ করলাম, কলেজ পাশ করলাম, বিয়া পর্যন্ত হয়ে গেল, আর আপনি এখনো পিছে পড়ে আসছেন। তোমার সব কথা বুঝলাম, তুমি আমারে ভালোবাসো না, কিন্তু আমি তো তোমারে ভালোবাসছি। এটা আপনি কেমন কথা কইলেন? আমি কি আপনারে কোনোদিনও ভালোবাসছিলাম? আপনি আমার ভালোবাসতেই পারেন, কিন্তু আমি তো আপনার কোনোদিনও ভালোবাসি নাই। আমার এখন এক জায়গায় বিয়া হইছে, আমার জামাই আছে। আপনি ওর বিয়া শাদী করেন, এসব পাগলামি টাগলামি বাদ দিয়ে একদম বিয়া শাদী কইরা ওই বললে সংসার করেন। তুমি যাই বলো না কেন, আমি তোমারে পাই না, আর আমি কখনো অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। দেখেন, আপনি বিয়া করেন আর না করেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। এখন আপনি এখান থেকে যান। আমার বাড়ি ভর্তি মেহমান, ননদ আছে, ননদের জামাই আছে, আমার জামাই আছে। যদি কেউ কোনোভাবে দেখে যে আপনার সাথে আমি জঙ্গলে দাঁড়ায় কথা কইতাছি, তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবো। আপনি এখান থেকে যান। তোমারে এতদিন পরে পাইলাম, তোমার লগে কয়টা কথা কই। তুই সাইডটা কথা কওয়া লাগবে না, আপনি এখন এখান থেকে যান। আমার যদি কেউ দেখালায় আমার সংসারটা ভাঙা যাবো, জানেন থেকে দাঁড়া থাকেন না, দাঁড়ায় থাকলে সমস্যা। সাগর, আপনি যান 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 যান। কি হলো ভাবি? ওই ছেলেটা গেছিল, আমাকে দেখে দৌড় কেন দিল? ওইটা হইতাছে আমগো গ্রামের একটা বড় ভাই। ও, বড় ভাই। তা বুঝলাম বড় ভাই, তো জঙ্গলের ভিতরে কি কথা? জঙ্গলে কেন কথা বলতে আসছে? এইটা তুমি কি কইতাছো? পুরাটাই তো গ্রাম, আর গ্রাম তো জঙ্গল দিয়েই হয়, জঙ্গলের মতোই তো থাকে। এমনি দাঁড়ায় কথা কইতাছিলাম। আর তাছাড়া অনেকদিন পর গ্রামে আসছি তো, সবাই লাগে একটু দেখা সাক্ষাৎ করতেছি, সেও দাঁড়ায় একটু কথা কইলো, এই আর কিছু না। ভাবি, আপনি সত্যি করে বলুন তো, ওই ছেলেটার সাথে আপনার সম্পর্কটা কি? এই, তুমি কার লগে কি কইতাছো? তুমি কি ভুলা যাইতাছো যে আমি তোমার ভাবি লাগি? আর সবারই কি তোমাকে শহরের মানুষের মতো মনে হয়? আমার বিয়া হইছে, আমার জামাইরে আমি খুব ভালোবাসি। আপনি যাই বলেন না কেন, আমার তো মনে হচ্ছে যে আপনি আমার কাছে কিছু একটা লুকাচ্ছেন। নাহলে ওই ছেলেটা আমাকে দেখে কেন দৌড় দিল? হ্যাঁ, আপনার বড় ভাই যদি হয়, এই জঙ্গলের মধ্যে কেন কথা বলবে? নিশ্চয়ই এর পিছনে কোনো কিন্তু আছে ভাবি। সত্যি কথা বলুন তো। এই পোলা যখন কইছি আমার বড় ভাই, বড় ভাই। না না ভাবি, আপনি যাই বলেন না কেন, আমার না সন্দেহ হচ্ছে নিশ্চয়ই ওই ছেলের সাথে আপনার একটা দূর সম্পর্ক আছে। এই, একদম উল্টাপাল্টা কথা বলবা না। কিসের সম্পর্ক ছিল? আমি তোমারে বলছি যে ওনার সাথে আমার সম্পর্ক ছিল। একদম উল্টাপাল্টা কথা বলবা না। আর একটা যদি উল্টাপাল্টা কথা বলে, আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার ননদের জামাই। আমি তোমার ঠাস করে গালে একটা থাপ্পড় লাগাই দিব। আপনি আমাকে থাপ্পড় মারবেন? ঠিকই আছে, আমি না এখন সব কিছু ক্লিয়ার হয়ে গেছি, যে আপনাদের ভাঙা বাড়ি, আপনার মা করে কৃষিকাজ, হ্যাঁ, আপনাদের তো কোনো অস্তিত্বই নেই। তারপরও আপনি গ্রামে আসার জন্য 2 দিন পর পর পাগল হয়ে যান। কেন পাগল হয়ে যান? এখন আমার কাছে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে। আপনি ওই ছেলেটার সাথে সম্পর্ক করছেন, আর যার ফলে 2 দিন পর পর আপনি এখানে আসতে চান, তাই না? খবরদার, আমার মারে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবা না। আর তুমি যে আমার মা, আমার গ্রাম নিয়ে যে এত কথা কইতাছো, তুমি কে? তুমি হইতাছো আমার ননদের জামাই, সম্পর্ক অনেক দূরে। তোমার তো এত বড় বড় কথা বলার কোনো দরকার নাই। কেন? রাজু ভাই যখন বলে তখন কি আপনার গায়ে লাগে না? আমি বলছি আপনার খুব কষ্ট লাগছে, তাই না? আমার জামাইয়ের লগে কি তোমার তুলনা করতে হবে আমার? হ্যাঁ, উনি আমার জামাই, উনি আমার থেকে বয়সে বড়। ওনার জামুন চাই তাই কবে, এইটা আমি মাইনা নিব, কিন্তু তোমার কথা তো আমি মানতে পারবো না। তুমি এত বড় বড় কথা কইও না। যত যাই কিছু হোক, আর সেই জন্য আপনি আমার গায়ে হাত তুলতে চাইবেন? এত বড় স্পর্ধা আপনার? কারণ তুমি আমার সাথে উল্টাপাল্টা কথা কইছো। একজন মানুষকে কেমনে সম্মান করতে হয় সেটা তুমি জানো না। শুধুমাত্র সম্মানের যে অভাব তোমার মধ্যে আছে সেটা বুঝানোর জন্য আমি তোমার গালে থাপ্পড় মারতে চাইছিলাম। ঠিক আছে, আপনি ওই ছেলের জন্য আমার গায়ে হাত তুলতে চেয়েছেন না? হ্যাঁ, দেখেন এখন আমি আপনার কি করি। আপনি শুধু তাকিয়ে তাকে দেখুন, কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। সাগর, আমি কি একটু বেশি বেশি করে ফেললাম? এখন তো আরেকটা গন্ডগোল। সাগর, সাগর দাঁড়াও ভাই, দাঁড়াও। তুমি এখানে, আমি তোমাকে খুঁজতেছি। চলো, এইখানে আর এক মুহূর্ত না। যেখানে আমার অপমান হয় সেখানে আমি থাকবো। কেন, কি হইছে? কি হয়েছে? আমি নিজে হাতে নাতে তোমার ভাবিকে তার প্রেমিকের সাথে কথা বলতে দেখছি, আর সেটা আমি জিজ্ঞাসা করছি দেখে সে আমাকে থাপ্পড় মারতে চাইছে। তার এত বড় সাহস! কি ভাবি প্রেমিক, আর ভাবি তোমার গায়ে হাত তুলতে চাইছে? কাহিনী কি? মানে কি আবল তাবল কথা বলতেছো বলো তো?
আমি আবল তাবল কথা বলছি? আমি কোনো আবল তাবল কথা বলছি না, আমি যা বলছি সত্য কথা বলছি। আমি নিজের চোখে দেখেছি তোমার ভাবিকে জঙ্গলের ভিতরে একটা পরপুরুষ নিয়ে। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মানুষজন দেখলে কি ভাবতো বলো তো? হ্যাঁ, গ্রামের মেয়ে যে এইরকম নির্লজ্জ হয়, বেহায়া হয়, সেটা তো আমার জানা ছিল না। ছি, আমি যেই হাতে নাতে ধরে ফেললাম তখন সে আমার গায়ে হাত তুলতে চাইলো। এটা কোন ধরনের কথা বলো তো? কোথায় এনে ফেললে তুমি আমাকে? তোমার গায়ে হাত তুলতে চাইছে, আমি ওই ফকিনীর বাচ্চার হাত ভেঙে ফেলবো। তুমি হাত ভাঙবা না কি করবা সেটা আমি জানি না, তবে এই বাড়িতে আমি আর একটা মুহূর্ত থাকবো না। এই গ্রামের ভিতরে ভাঙাচোরা বাড়ি থাকা সত্ত্বেও তোমার ভাবি ঢাকায় রাজপ্রাসাদ ছেড়ে এখানে আসার জন্য পাগল হয়। এখন বুঝতে পারছো কেন? আচ্ছা, তোমার ভাবির কি আক্কেল জ্ঞান বলো তো? আসবে আসবে ভালো কথা, একাশ আমাদের সবাইকে নিয়ে এসে এখানে অপমান করা মানে কি? কিন্তু একটাবার ভাবো তো, হ্যাঁ, আমাদের এখানে নিয়ে এসে যে এরকম অপমান করছে, এইগুলো যদি আমার ফ্যামিলির মানুষ জানে, তখন আমি তাদের কাছে মুখ দেখাতে পারবো? হ্যাঁ, আর তোমার কি লজ্জা করছে না? তোমার ভাবি এরকম কলঙ্ক করে বেড়ায় গ্রামের ভিতরে। ছি 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 ছি, আমি না জাস্ট নিতে পারতেছি না এইসব। কোথায় আনলে তুমি আমাকে বলো তো? আমি না এখানে থাকতে খুবই আনইজি ফিল করতেছি, আর ভালো লাগতেছে না এইসব। আরে আমারই কি এই ভাঙ্গা বাড়িতে থাকতে ইচ্ছে করতেছে নাকি? এখন তো ওই ডাইনির মুখটা দেখতেও আমার লজ্জা লাগতেছে, ঘৃণা করতেছে। আমি এত লজ্জা টজ্জা বুঝি না। তুমি কি করবে তাড়াতাড়ি করো। তোমার ভাইয়াকে বলবে না তোমার বাবাকে বলবে, যাকেই বলো এর একটা বিহিত করো। আমার গায়ে হাত তুলতে চেয়েছে, হ্যাঁ, আমি এই বাড়িতে তো থাকবোই না। আর তোমার ভাবির সাথে আজকের পর থেকে আমার বা তোমার কারো কোনো সম্পর্ক থাকবে না। তোমার গায়ে হাত তুলতে চাইছে? ভাবির এত বড় সাহস! এই কথাটা ভাইয়াকে বলতেই হবে। তুমি চল আমার সাথে, আমি এর বিচার নিয়েই ছাড়বো। আসো।